নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ধনেপাতা বাটা দিয়ে আলু বেগুনের ঝোল, সাথে অল্প একটু সিম দেবো আর সামান্য একটু মূলো দেবো। এতে এই ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। শীতের শুরুতে এরকম একটি আলু বেগুন সিম মূলোর ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব কম সময়ের মধ্যে তোমরা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে আলু বেগুন সিম মূলো কেটে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে অল্প করে একটু বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার একটি পাত্রে আমি অল্প করে একটু নুন আর তার সাথে একটু হলুদ গুঁড়ো, তার সাথে 1 চিমটির মতো চিনি দিলাম আর সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে প্রথমে বেগুনগুলোকে এই নুন হলুদ চিনি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। বেগুন ভাজতে গেলে প্রচুর তেল টানে, তাই বেগুনগুলো ভাজার আগে এভাবে নুন হলুদ আর চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে বেগুন ভাজার সময় তেল কম টানবে আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। বেগুনগুলোকে এভাবে মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। আর এই ফাঁকে আমি এই রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি 1 টুকরো আদা নিয়েছি আর তার সাথে অল্প সামান্যই 1/2 চামচের মতন গোটা জিরে নিয়েছি। তার সাথে চামচে আগায় করে অল্প করে কালো জিরে নিয়েছি। কালো জিরের পরিমাণটা কম নিতে হবে। আর তার সাথে একটু ধনের গুঁড়ো দিয়েছি, তোমরা এখানে গোটা ধনেও ব্যবহার করতে পারো। সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তার সাথে অল্প একটু তাজা ধনেপাতা আর সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে রেখে দেব। আর কেটে রাখা বেগুনগুলোকেও যে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেগুন মাখানো 5 মিনিটের মতন হয়ে এসেছে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তবে খুব একটা বেশি একদম পুরো ভেজে নেব না, বেগুনগুলো জাস্ট অল্প অল্প ভাজা হয়ে আসবে। এমন অবস্থায় সমস্ত বেগুনগুলোকে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এরপরে কড়ার এই তেলে আমি যে মূলো সিম আর আলু একসাথে কেটে রেখেছিলাম, কেটে রাখা মূলো সিম আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার আলু মূলো সিম একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর হালকা করে একটু ভেজে নেব। তবে নুন হলুদ দেব না, নুন হলুদ ছাড়াই আমি এই আলু মূলো সিম একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে এলে সমস্ত সবজিগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলেই আমি অল্প করে একটু বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই জন্য ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার ডালের বড়িগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বড়িগুলো একটু হালকা হালকা লাল হয়ে এলে সমস্ত বড়িগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। মশলা কষাবার আগেই এই তেলে যে বড়িগুলোকে ভেজে নিয়েছি, এই বড়িগুলোর গন্ধ অনেকটা ফোড়নের কাজ করবে। বড়িগুলোর গন্ধ এই তেলের মধ্যে মিশে গেছে, তাই এই বড়িগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে রেখে দিয়ে এরপরে আমি এই তেলেই খানিকটা জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়নটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাটাকে এই কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাতে ভেজে রাখা আলু সিম আর মূলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম। বেগুন এখন দেবো না, কেননা বেগুন একটু নরম হয়ে গেছে। বেগুন দিয়ে বেশিক্ষণ রান্না করে বেগুন আরও গলে যেতে পারে, তাই সিম মূলো আর আলুগুলোকে বেশ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যে পাত্রের মধ্যে ভাজা সবজিগুলোকে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে সবজিগুলোকে মশলার সাথে একসাথে রান্না হতে দেব। এতে মশলাগুলো যেমন ভালোভাবে কষানো হবে, সবজিগুলো বেশ তাড়াতাড়ি একটু মজে আসবে আর সবজির মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এরপরে ভাজা বড়িগুলো মশলাতে দিয়ে দিলাম আর ভাজা বড়িগুলো মশলাতে দিয়ে সমস্ত সবজি মশলা ভাজা বড়ি একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি আর জলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি, কারণ রেসিপিটি আমি একটু ঝোল ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম, যাতে সবজিগুলো খানিকটা একটু সেদ্ধ হয়ে একটু মজে আসে। সবজিগুলো খানিকটা মজে এলে আর ঝোলটা বেশ খানিকটা ফুটে এলে এবার আমি ভাজা বেগুনগুলোকে ঝোলে দিয়ে দিলাম
আর তার সাথে আবারও খানিকটা আমি গরম জল দিয়ে দিলাম, কেননা ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, বেগুনগুলো ঝোল আরও টেনে নেবে, তাই আর একটু গরম জল দিলাম। তবে তোমরা চাইলে একেবারেই বেশি করে জল দিতে পারো, তবে আমার এখানে জলটা কম দেওয়া হয়ে গেছে প্রথমবারে, তাই আবারও জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ সমস্ত সবজি আমি ঝোল একসাথে রান্না হতে দিলাম। কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি, দেখো সমস্ত সবজি বেশ ভালোভাবে মজে এসেছে, আলু মূলো সিম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেগুনও খুব সুন্দর মজে এসেছে, আর বড়িগুলো খুব সুন্দর ঝোলের মধ্যে নরম হয়ে গেছে। এবার ঝোলে নুনের পরিমাণটা চেক করে নিতে হবে। আর সব শেষে উপর থেকে আবার একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, এতে এই রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে সবজিগুলো আরও বেশ ভালোভাবে মজবে, ধনেপাতার গন্ধ আরও বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে, রেসিপিটি খেতে আরও দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা, আমার আজকের এই ধনেপাতা বাটা দিয়ে শীতের প্রথম মূলো সিম আলু বেগুনের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।